আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যমুনা ফিউচার পার্ক ন্যাশনাল ট্যুরিজম থেকে চলে আসলাম আমরা আরেকটি ডাবল এন্ট্রি ভিসার সাকসেস হিস্টোরি নিয়ে। তো ভাই হচ্ছে পর্তুগাল এম্বাসি ফেস করতে যাবে। আমাদের এখান থেকে হয়েছে আপনার ফাইলটা ডাবল এন্ট্রি ভিসার জন্য দিছিল, তো কয়েক জায়গায় সে রিজেক্ট হয়েছে। রিজেক্ট হওয়ার পরে তারপর সরাসরি আমাদের এখানে এসে পাসপোর্টটা দিয়ে গেছে। তো আমরা কয়দিনের ভিতরে ভিসাটা করতে পারলাম এবং কয়দিনে উনি অ্যাপয়েন্টমেন্ট পাইলো সেটা একটু ওনার থেকে শুনি। তো আসসালামু আলাইকুম, সাইদ ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো আপনার ভিসাটা যেটা আছে, আমার পাসপোর্টটা কতদিন আগে আমার অফিসে দিছিলেন? আপনার দিছিলাম হচ্ছে আপনার এপ্রিলের 15 তারিখে, তো ওইদিকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলাম হচ্ছে 27 তারিখে। আর আপনি বৃহস্পতিবার বলছিলেন যে ভিসা হয়েছে। তো আলহামদুলিল্লাহ উনি এপ্রিলের 15 তারিখে আমাদের পাসপোর্টটা সাবমিট করছিল। আর আমরা এখানে হইতেছে আপনার 27 তারিখে। জমা দিছে এপ্রিলের 27 তারিখে। আর 29 তারিখে আমি ওনাদেরকে জানাই দিতে পারছি। আর আলহামদুলিল্লাহ আজকে পাসপোর্টটা ডেলিভারি পেলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভাইজান খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই। যাক, তো দোয়া রাখবেন। আর ইনশাল্লাহ আপনার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনি যত তাড়াতাড়ি পর্তুগাল এম্বাসি ফেস করে ভিসাটা নিয়ে আসলে অবশ্যই যমুনা ফিউচার পার্কে ন্যাশনাল ট্যুরিজম এসে যোগাযোগ করে যাবেন। তো ইনশাআল্লাহ। আপনারা যারা যমুনা ফিউচার পার্কে আসতেছেন ভারতীয় ভিসার জন্য, যাদের রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড এইসবের ডেট পড়ে গেছে কিন্তু এখনও নির্ধারিত টাইমে আপনারা ভিসা করতে পারতেছেন না, তারা সরাসরি যমুনা ফিউচার পার্কে ন্যাশনাল ট্যুরিজমে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আপনার ভিসাটা করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।